ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের 50% মানুষ গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এক্ষেত্রে পরিষেবার মান আরও আধুনিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী। টোটাল অ্যাকাউন্ট above 20 lakhs, direct particular single person account holder there is minimum 20 lakhs. But এটার সঙ্গে যুক্ত above 35 lakhs যে একটা লোক একটা পরিবার ব্যক্তি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট করে। তো আউট অফ 40 lakhs 20 লাখ above যেখানে অ্যাকাউন্ট হোল্ডার আছে গভর্নমেন্ট, তো সেখানে বুঝতে হবে যে রাজ্যের 50% বেশি মানুষ সরাসরি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত। তো এখানে স্বাভাবিকভাবে আজকে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে আমাদের এবং রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার, এই সমস্ত স্কিমগুলোর মধ্যে অবশ্যই বলেছেন চেয়ারম্যান স্যার যে প্রধানমন্ত্রী জনধন যোজনা এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা থেকে এখন প্রত্যেকটি সরকারি বেনিফিটে যাতেই থাকুক সেটা ডাইরেক্টলি তাদের ট্রান্সফার করে ডিবিটির মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড একটা বেস্ট ইম্পর্টেন্ট যে সাবজেক্ট, যেখানে দেশের কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার যে পরিকল্পনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেওয়া হয়েছে, আমাদের রাজ্য সেভাবে কৃষকদের কাছে আমরা সমস্ত রকম সুযোগ দিয়ে পৌঁছাবার ব্যবস্থা করেছি এবং থ্রো ব্যাংক। রাজ্যের অর্থনীতির পাশাপাশি গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। 2018 সালে যেখানে স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র 4,000-এর মতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 50,000-এর উপর। প্রায় 5 লক্ষ মহিলা এই ক্ষেত্রে সরাসরি সম্পর্কযুক্ত গ্রামীণ ব্যাংকের সঙ্গে বলে এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমরা যখন সরকারে আসি 2018-এ, তখন এসএসজি গ্রুপের সংখ্যা ছিল 4,150 নাম্বার into each group 10, that is 41,550 of public sector যুক্ত ছিল। Now we have this 56,000 SHG group level, 5 lakhs above যেখানে মহিলারা জড়িত আছে। প্রতি গ্রামে গেলে খুব কম খুঁজে পাওয়া যাবে 9,90,000 ফ্যামিলি হোল্ডার্স আমাদের স্টেটে। তারপর যদি 5 লাখ অ্যাবাভ মহিলা যদি যুক্ত থাকে, তাহলে 50% অ্যাবাভ সেখানে পরিবার সরাসরি এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত আছে। তো এটা হিসাব করে বোঝা যাবে যে রোজগারের মধ্যে আনার জন্য প্রধানমন্ত্রী যে যোজনা, এই স্বনির্ভর, তো এই শোভাতে কিন্তু আমাদের রাজ্যে অনেক দূর আমরা এগিয়েছি। আমাদের পার ক্যাপিটা অ্যাবাভ 2 লাখ, পার ক্যাপিটা অ্যাবাভ 2 লাখ। আমরা সারা দেশের মধ্যে আমরা সেকেন্ড আমরা পজিশনে আছি এই পার ক্যাপিটাল। তো এই সমস্ত কিছু মিলে যদি যাই আমাদের করি, তার সঙ্গে অবশ্যই প্রধানমন্ত্রীর দেওয়া ডাইরেকশন এবং রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং সেই সঙ্গে অবশ্যই ব্যাংকার্সদের ভূমিকা সেখানে অত্যধিক গুরুত্বপূর্ণ, হলে আমরা এখানে পৌঁছাতে পারি। রাজ্য জুড়ে বর্তমানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 150-টিরও বেশি শাখা এবং এক্সটেনশন কাউন্টার রয়েছে, যা আরও বৃদ্ধির উপর এদিন গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উল্লেখ করা যেতে পারে 1976 সালের 21শে ডিসেম্বর একটি গ্রামীণ ও আঞ্চলিক ব্যাংক এবং বর্তমান বিলুপ্ত ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সহায়ক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ও পাহাড়ি জনসাধারণের জন্য ব্যাংকিং পরিষেবা সহজলভ্য করতে এবং গ্রামীণ ঋণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। 1998 সাল নাগাদ তীব্র লিকুইডিটি সংকটে মুখে পড়েছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, কিন্তু পরবর্তীকালে সফল ব্যাংক ব্যবস্থাপনার বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। বর্তমানে রাজ্যের একটি স্বয়ংসম্পূর্ণ এবং লাভজনক ব্যাংক এবং পূর্ববর্তী ইউবিআই এর সাথে একীভূত হওয়ার পর এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গত 31শে মার্চ 2025 তারিখে সমাপ্ত আর্থিক বছরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোট ব্যবসা বা টার্নওভার হল 14,085
14 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 13.60% বেশি। এই ক্ষেত্রে ব্যাংকের আমানত বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,066 কোটি টাকা এবং নিট মুনাফা বৃদ্ধি পেয়েছে 104.91 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।